যে ব্যক্তি চায় আমার মরণ সুন্দর হোক, সে যেন দুনিয়াতে 5টা কাজ করে। বলেন কয়টা কাজ করে? 5টা কাজ করে। আমি আপনি তো দুনিয়া দুনিয়া করতে করতে আখিরাতের ফিকির করার টাইম নাই, আমগো সময় হয় না। আমি অনেক জায়গায় বলিও যে দেখেন, এই যে তাহফিজুল কোরআন মাদ্রাসা 6ষ্ঠ বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল, প্রধান বক্তাকে, বিশেষ বক্তাকে, প্রধান অতিথি, সভাপতি, সহসভাপতি, মাহফিল পরিচালনা, কত সুন্দর করে এই পোস্টারটা সাজাইছে, রং দিছে, ঢং দিছে, ডিজাইন দিছে, সব কিছু দিয়ে এই পোস্টার সাজাইছে। এটা হলো আমার আপনার দুনিয়া। কিছু না কিছু তো দুনিয়াতে আমরা করছি, হয় ভাঙ্গা একটা টিনের ঘর হোক, একটা বাড়ি হোক, ল্যাপ তোষক, খেতা বালিশ, সোফা, জগ, গ্লাস, যা কিছুই হোক, দুনিয়ার জন্য কিছু না কিছু করছি। এটা হলো ঠিক দুনিয়া। ঠিক এই 5টা হইলো আমার আপনার আখেরাত, কিচ্ছু নাই। কথা বলেন, এটা যদি আমার আপনার দুনিয়া হয়, ঠিক এই পাশই হলো আমার আপনার আখেরাত, কিচ্ছু নাই। আজকের এই দিন পর্যন্ত আমি আপনি যা কিছু করছি সব এই দুনিয়ার জন্যই করছি, আখেরাতের জন্য কিচ্ছু করি নাই, কিচ্ছু করি নাই। যদি কিছু করেও থাকি, এটা এতটুকু সামান্য পরিমাণ করছি, সেটা উল্লেখ করার মতন কিচ্ছু হয় নাই। কথা বলেন ঠিক কিনা? তো যে ব্যক্তি চায় আমার মরণ খুব সুন্দর হোক, সে যেন দুনিয়াতে 5টা কাজ করে। বলেন কয়টা কাজ করে? মুমিনের 5টা গুণ আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন। এই গুণের উপরে আল্লাহ সার্টিফিকেট দিয়েছেন। আমি খুব সংক্ষিপ্ত পরিসরে, একদম ইনশর্ট 5টা গুণ বলবো, একটু মুখস্থর নিয়তে শুনবো। বলেন ইনশাআল্লাহ? হ্যাঁ, 2-1বার করে বলবো যেন মুখস্থ হয়ে যায়। হওয়ার পরে আবার 2-1জনকে জিজ্ঞাসা করবো। কোনো সমস্যা নাই তো ইনশাআল্লাহ? বলেন সমস্যা নাই তো? সমস্যা থাকলে আগেই কন যে হুজুর আমার সমস্যা আছে, আমার এদিকে না। মুখস্থ করে বাড়ি যাব। বলেন ইনশাআল্লাহ? মুমিন, যেই লোক নিজের মুমিন দাবি করে, মুসলমান মনে করে, তার মধ্যে 5টা গুণ লাগবে। বলেন কয়টা গুণ লাগবে? 1 নাম্বার, আল্লাহ তাআলা বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। 1 নাম্বার মুমিনের গুণ, সে মোহাব্বত নিয়ে আল্লাহ তাআলার জিকির করবে, এমনভাবে জিকির করবে ওয়াজিলাত কুলুবুহুম, যেন তার অন্তরটা আল্লাহর মোহাব্বতে প্রকম্পিত হয়ে যায়। তার মানে মুমিনের 1 নাম্বার গুণ আল্লাহ তাআলা কোরআনে কারিমে উল্লেখ করলেন। মুমিনের 1 নাম্বার গুণ হলো জিকির। সে মাঝে মধ্যে সময় পাইলে মোহাব্বত নিয়ে আল্লাহর জিকির করবে। অথচ আমাদের সমাজের মধ্যে নামাজের গুরুত্ব আছে, রোজার গুরুত্ব আছে, হজ, যাকাত, উমরা, দান, সদকা, পর্দা, পশিদা, সব কিছুর গুরুত্বই তো আমাদের সমাজের মধ্যে আছে। তবে জিকিরের গুরুত্বটা আমাদের সমাজে বেশি না কম। অথচ আল্লাহ 5টা গুণের মধ্যে 1 নম্বরে আল্লাহ বললেন মুমিনের 1 নাম্বার গুণ হলো জিকির। সে মোহাব্বত নিয়ে আল্লাহর জিকির করবে। তাইলে মুখস্থ করার নিয়তে বলেন মুমিনের 1 নাম্বার গুণ কি? জিকির। জিকির শুধু বলেন মুমিনের 1 নাম্বার গুণ জিকির। মুমিনের 1 নাম্বার গুণ কি? জিকির। আর একবার বলেন 1 নাম্বার কি? 2 নাম্বার আল্লাহ তাআলা বলেন ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুমিন ব্যক্তি যখন কোরআনে কারীমের তিলাওয়াত করবে, যাদাতুহুম ঈমানা, তার অন্তরে আল্লাহর প্রতি ঈমান বাড়তে থাকবে। তার মানে মুমিনের 2 নাম্বার গুণ হলো তিলাওয়াত। সে কোরআনে কারীমে তিলাওয়াত করবে। 1 নাম্বার জিকির, 2 নাম্বার তিলাওয়াত। বলেন 1 নাম্বার কি? জিকির। 2 নাম্বার কি? তিলাওয়াত। 1 জিকির, 2 তিলাওয়াত। এই দুটো মুখস্থ হয়েছে নি? বলেন জিকির, তিলাওয়াত। আর একবার বলেন। 3 নাম্বার আল্লাহ তাআলা বলেন ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন সব সময় তাদের রবের উপর ভরসা করবে। ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন তাদের রবের উপর ভরসা করবে। বলেন তো আমার আপনার রবকে? তার মানে মুমিন সব সময় আল্লাহর উপর ভরসা করবে। সুখে দুঃখে, কষ্টে বেদনা, আনন্দ, হাসি খুশি, সুস্থ অসুস্থ, ব্যবসায় লাভ লস, সব সময় মুমিন ভরসা করবে কার উপর?
তাহলে 3 নাম্বার গুণ, মুমিনের 3 নাম্বার গুণ হলো ভরসা। কার উপর? আল্লাহর উপর। আল্লাহর উপরেই তো ভরসা। আমরা এক শব্দে মনে রাখবো, 3 নাম্বার গুণ হলো ভরসা। বলেন 3 নাম্বার গুণ কি? 1 নাম্বার জিকির, 2 নাম্বার তিলাওয়াত, 3 নাম্বার ভরসা। বলেন 3 নাম্বার কি? ভরসা। কি ও 3 নাম্বার কি? ভরসা। আমি বলি, আমার সাথে 3টা বলেন। 1 2 তেলাওয়াত, 3 ভরসা। এই 3টা মুখস্থ হয়েছে নি? কথা কয় না ও? মুখস্থ হয়েছে নি? কোন? জিকির, তিলাওয়াত, ভরসা। আরেকবার বলেন, শেষবারের মতন আরেকবার বলেন। হয়েছে কয়টা? মুমিনের গুণ কয়টা? 5টা। এখান থেকে হয়েছে 3টা। এই 3টা মুখস্থ হয়েছে নি? 1 2 তেলাওয়াত, 3 এই 4 নম্বরের দিকে যাব। 4 নম্বর আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, মুমিন নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, নামাজের ক্ষেত্রে কোনো অলসতা করবে না। জানলাম মুমিনের 4 নাম্বার গুণ হলো নামাজ। বলেন 4 নাম্বার গুণ কি? নামাজ। 5 নাম্বার আল্লাহ তাআলা বলেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি আল্লাহ তারে যতটুকু রিজিক দিয়েছি। আল্লাহ বলেন, ওয়া মিম্মা রাযাকনাহুম, আমি আল্লাহ তাদেরকে যতটুকু রিজিক দিছি। বলেন তো, আমারে আপনারে যতটুকু ইজ্জত সম্মান সহায় সম্পত্তি অর্থ করি যতটুকুই দিছেন কে? আল্লাহ বলেন, আমি তাদেরকে যতটুকু রিজিক দিয়েছি, ইউনফিকুন, তারা তার আমার দেওয়া রিজিক থেকে তাদের সাধ্য মোতাবেক আল্লাহর রাস্তায় দান করবে। জানলাম মুমিনের 5 নম্বর গুণ হলো দান। বলেন 5 নম্বর গুণ কি? দান। 1 নম্বর জিকির, 2 নম্বর তিলাওয়াত, 3 নম্বর ভরসা, 4 নম্বর নামাজ, 5 নম্বর কি? দান। কিও 5 নম্বর কি? তাহলে 5টা হয়ে গেছে। কিন্তু প্রথম 3টারে একসাথে বলবেন, পরের 2টারে আলাদা বলবেন। বলেন জিকির, তিলাওয়াত, ভরসা, নামাজ, দান। কি কয়টা হয়েছে? প্রথম 3টা একসাথে, পরের 2টা আলাদা। জিকির, তিলাওয়াত, ভরসা, নামাজ, দান। কয়টা হয়েছে? কথা কয় না। কয়টা হয়েছে? 5টা। জিগাইলে পারবেন নি? আসলেই পারবেন। আমি বলি, আমার সাথে আপনারা গুণগুলা বলবেন। 1 আমিও কয়াক, উনিও কয়াক। তাহলে তো ফজরের আজান তো এখানেই দিব। আমি 1 বলবো, আপনি গুণ বলবেন। বলেন ইনশাআল্লাহ। 1 2 তেলাওয়াত, 3 ভরসা, 4 নামাজ, 5 দান। কয়টা হয়েছে? এবার মূল কথাটা শোনেন, দেখেন, এরপর আমি জিগাবো ইনশাআল্লাহ। এই 5টা গুণ আল্লাহ তাআলা বর্ণনা করার পর আল্লাহ বলেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান, এই 5টা গুণ যাদের মধ্যে থাকবে তারাই হলো হক অর্থে, প্রকৃতপক্ষে, বাস্তবিক অর্থে তারাই হলো ইমানদার। বলেন আল্লাহু আকবার। কেমন যেন আল্লাহ তাআলা 5টা গুণ লিখলেন। লেখার পরে আল্লাহ নিজের সার্টিফিকেট দিতেছেন, সত্যায়ন করতেছেন, সিগনেচার করতেছেন, সনদ দিয়া, স্বীকৃতি দিয়ে আল্লাহ বলেন, এই 5টা গুণ যাদের মধ্যে থাকবে তারাই হলো প্রকৃতপক্ষে ইমানদার। বলেন আল্লাহু আকবার। তাহলে আয়াত 2টাতে আল্লাহ বললেন, যে ব্যক্তি নিজের মুমিন দাবি করে তার মধ্যে 5টা গুণ লাগে। বলেন কয়টা? 1 খেয়াল করে বলেন। 1 জিকির, 2 তিলাওয়াত, 3 ভরসা, 4 নামাজ, 5 দান। কয়টা হয়েছে? এই জিগাইলে পারবেন নি? কে কে পারবেন একটু দেখি তো। সবাই পারবেন? মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন, কোন আমিন। এই যে লাল কালো জার্সি পরা ভাই, টুপি, আপনি দাঁড়ান। জি, কি নাম? সবুজ। তাহলে লাল জার্সি পরছেন কেন? সবুজটা পরবেন। কি করেন ভাই? আল্লাহ সবুজ ভাইয়ের ব্যবসায় ভরপুর বরকত দান করেন। যেই লোক নিজের মুমিন দাবি করে তার 5টা গুণ লাগে। 1
2 তিলাওয়াত, হ্যাঁ 3 মুরব্বি। আপনার বলা যাবে না, যারা জিগাইতেছি সে বলবে। 1 নাম্বার জিকির, 2 তিলাওয়াত, 3 ভরসা, 4 5 মাশাআল্লাহ। কোন কয় না মাশাআল্লাহ, জোরে কোন না মাশাআল্লাহ। বসেন, এরপরে মুরব্বি আপনি দাঁড়ান। দি কি করেন? কিসের ব্যবসা করেন? কাঁচামালের ব্যবসা। এটা জিগাই কেন গা? আমার এক মুসল্লি আছে, হে একদিন আমার এক কয়, হুজুর আমার ছোটোখাটো একটা অবৈধ ব্যবসা আছে, একটু দোয়া করেন। আমার ছোটোখাটো একটা অবৈধ ব্যবসা আছে, দোয়া করেন। আমি বললাম এটা আর কি ধরনের দোয়া চাওয়ার স্টাইল? অবৈধ ব্যবসা আছে, দোয়া করেন। কয় হুজুর আমার একটা ব্যবসা আছে, পলিথিনের ব্যবসা। কাঁচামালের আড়তে পলিথিন দেয় না, কেজি কেজি পলিথিনের ব্যবসা। এখন রাষ্ট্রীয়ভাবে পলিথিনের ব্যবসা নিষিদ্ধ, অবৈধ। শরীয়তে অবৈধ না, রাষ্ট্রে অবৈধ। যাই হোক, হ্যাঁ আল্লাহ ওনার হালাল ব্যবসায় বরকত দেখ, বলেন আমিন। যেই লোক নিজের মমিন দাবি করে তার 5টা গুণ লাগে। 1 হ্যাঁ 2 তেলাওয়াত, 3 ভরসা, 4 5 মাশাআল্লাহ। হাত দেখলে বোঝেন না যে মাশাআল্লাহ কখন লাগবো, এক অস্তি বারবার করন যাইব, জোরে কোন মাশাআল্লাহ। এরপরে চশমাওয়ালা ভাই আপনি একটু দাঁড়ান। উনি মনে মনে কইতেছে চশমাটা আইন না কি ভুলটা করছে।